দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন। আল্লাহর কাছে নাফরমানের খাতায় চলে গেছে, বহু ইলাহিতে যাচ্ছে। শয়তানের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম, ভাই মুসা কোথায় যাচ্ছ? বলে আল্লাহ, আমি যদি তওবা করি আমার আল্লাহ কি তওবা কবুল করবে? আমার আল্লাহ মাফ করে দেবে? দেখি আল্লাহকে জিজ্ঞেস করে দেখি। তো মুসা নবী চলে গেছে, আল্লাহর সঙ্গে কথা চলছে। দিদারে ইলাহিতে বহু কথা, বহু প্রেমালাপ বলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, মুসা সব শেষ তো? বলে হ্যাঁ। কিছু বাকি নেই? বলে না। চলে আসছে, বলছে মুসা শোনো শোনো, রাস্তায় কেউ কিছু বলে যায়, বলছে আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, সব জানো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে। বলে কি? বলছে ইবলিস বসে বসে খুব কাঁদছিল, খুব অনুতপ্ত। ভাই কথা শুনবেন, শয়তান লাগবে এই সময়। ইবলিস খুব অনুতপ্ত, সে খুব কাঁদছিল আর আমাকে বলেছে আমি যদি তওবা করি তাহলে আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তো আল্লাহ বললে একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেঁচে যাবে, এত ভালো খবর। তো মুসা নবী তো খুশিতে পাগল হয়ে যাবে। আল্লাহ বলুন, আপনি বলুন, যা বলবেন সরকার তৈরি। তৈরি তো? বললে হ্যাঁ। একটা কাজ কর, যা গিয়ে বলবি ওই আদমের কবরের কাছে একটা সিজদা করতে। আমি আল্লাহ, আমি আল্লাহ ওই আদমের কবরের কাছে যদি শয়তান সিজদা করে আমি তওবা কবুল করব, কে মাফ করে দেব। নবী মুসা তো খুশিতে বাগে বাগ চলে আসছে। রাস্তায় থেকে শয়তান বসে আছে, আসসালামু আলাইকুম, কি খবর ভাই? বলে তোর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে একদম। বাস তাহলে কি বললে হবে কি? বলে শোন, যখন কেউ কোথাও থাকবে না তখন আস্তে আস্তে করে গিয়ে আদমের কবরের কাছে একটা সিজদা করে দিবি, তাই তো সব গুনাহ মাফ। বলে হবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই হবে। দেখ মুসা, একটা করলে হবে তো? বলে হ্যাঁ। সব কথা শুনে খুশি হয়েছে। আস্তে আস্তে রাস্তার কাছে গিয়ে ভাবছে, কবরের কাছে পর্যন্ত চলে গেছে, গিয়ে ভাবছে বেঁচে থাকতে যাকে সিজদা করলাম না, মরার পরে আর সিজদা করা যদি বলে যাবে না। আল্লাহ বললে তোর তকদিরে আর তওবা কবুল হওয়ার কোনো রাস্তা বাকি রইল? জোরে বলেন বাবা আদমের কাছে গিয়ে নিজেকে ক্ষমা স্বীকার করে নাই কে? জোরে বলেন, জোরে বলেন। আজ জমিন